একটা কিডনিতে স্যার 4টা পাথর, তার চিকিৎসা করতে পারতেছি না স্যার। এখানে তো দেখছি অনেক টাকা। শোন না, এই এত টাকা তোদের মতো ছোট লোকদের কাছে থাকলে আমাদের মতো বড় লোকদের মান সম্মান থাকবে না। তার চেয়ে বরং টাকাটা আমার থাকুক, আমি একটু চা বেরিয়ে খাবো। এটা কি কোন স্যার? এই চাপ চাপ চাপ। স্যার, ও স্যার, স্যার, স্যার আমার একটু সাহায্য করেন না, দেন না স্যার কয়টা টাকা দেন স্যার। এই, আমি কোনো গরিব ফকিনীদেরকে সাহায্য করি না। সর সামনে থেকে সর। স্যার একটু সাহায্য করেন না স্যার, দেন স্যার। তোরে একবার না করছি না, বলছি না আমি কোনো গরিবদেরকে টাকা দেই না, কোনো সাহায্য করি না আমি। শোন, আমার এত দয়ালু মন না, বুঝছিস? সর, চাপ চাপ। স্যার তো রাগ করেন কে স্যার, দেন স্যার, আল্লাহ ভালো করবো। তোর এত বড় সাহস, তুই তোর নোংরা হাত দিয়ে তুই আমার শরীরে টাচ করছিস। ইস, নোংরা হয়ে গেল শার্টটা। এটা আপনি কি কোন স্যার? আমরা গরিব দিয়ে কি মানুষ না স্যার? আমার হাতে তো কোনো ময়লা নেই, একটু আপনার দর্শি দিয়ে আপনি এরকম করতেছেন কে স্যার? এই ছোট লোকের বাচ্চা, আর একটা কথা বলবি না। শোন, তোদের মতো ছোট লোকদের দোয়া না আমার লাগবে না, আল্লাহ আমার অনেক দিছে। তোর মতো ছোট লোকদের দোয়া আমার টাকা হওয়ার দরকার নাই। তাইলে আমার কয়টা টাকা দেন স্যার। স্যার দেন, এই যে কয়টা টাকা মাত্র পাইছি, আপনি যদি কয়টা টাকা বাড়ায় দেন স্যার, আজকে বাজার করতে পারুন স্যার। আমার 2টা পোলাপান আছে, দেন দেন স্যার। এই যে দেখি তো। কয়টা টাকা পাইছি স্যার, দেন, বেশি না। ও মা, দেখি তো কয় টাকা। ভালো টাকাই তো হয়েছে। এখানে তো দেখছি অনেক টাকা। শোন না, এই এত টাকা তোদের মতো ছোট লোকদের কাছে থাকলে আমাদের মতো বড় লোকদের মান সম্মান থাকবে না। তার চেয়ে বরং টাকাটা আমার থাকুক, আমি একটু চা বেরিয়ে খাবো। এটা কি কোন স্যার? এই চাপ চাপ চাপ। স্যার, ও স্যার, 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 ও স্যার, স্যার গো, কি ব্যাপার? কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার কিডনিটা নষ্ট হয়ে গেছে স্যার। একটা কিডনিতে স্যার 4টা পাথর, তার চিকিৎসা করতে পারতেছি না স্যার। স্যার আমার একটু সাহায্য করেন স্যার। ইন্দ্রনীলা, হাই হাই, বলে কি তোমার একটা কিডনি নষ্ট হয়েছে? ও স্যার, আহারে, খুব কষ্ট না? তুমি কি খুব গরিব, টাকা পয়সা নেই? ও স্যার, আমার চিকিৎসা করার কোনো তৌফিক নেই স্যার। আহারে, কত কষ্ট। আচ্ছা, তোমার বয়স কত? স্যার কত হইব? 50 হইব স্যার। 50 বছর? তাহলে তো একটা কাজ করতে পারো। শোনো, তুমি হচ্ছে গরিব, তোমার টাকা পয়সা নেই। এই ধরো, তুমি আরেকটা কিডনি, মানে যে কিডনিটা নষ্ট হয়ে গেছে সেই কিডনিটা যদি অপারেশন করে তুমি ভালো করতে যাও, মিনিমাম 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে, বা কখনো কখনো আরো বেশি লাগতে পারে। ক্রস ম্যাচিং এর ব্যাপার আছে। এখন তুমি এক কাজ করো, এই কিডনিটাকে ভুলে যাও। মনে করো তোমার একটা কিডনি নাই, কিন্তু যে কিডনিটা ভালো আছে, এই কিডনিটা বিক্রি করলে বা ডোনেট করলে তুমি মিনিমাম 20-30 লাখ টাকা পাবে। এটাই লাভ। তোমার ছেলে মেয়ে বা যেই থাকুক বা না থাকুক, তুমি এই লাখ টাকা নিয়ে তুমি অনেক কিছু করতে পারবে। আর তুমি তো গরিব মানুষ, কেন আরেকটা কিডনি তুমি ভালো করবে বলো তো? আপনি এসব কি কইতেছেন স্যার? স্যার কাফেরের মতো কথা কোন কে স্যার? আমি তো মানুষ স্যার। ও স্টপ, স্টুপিড ব্রেনলেস ক্রিয়েচার। তোমরা বোঝো না টাকা কিভাবে আর্ন করতে হয়, এই জন্যই তুমি গরিব আর আমি রিচ ম্যান, বড় লোক। আমি বিভিন্ন প্রজেক্টে টাকা খাটাই। শোনো, আমি জানি কি করে টাকা আর্ন করতে হয়। যেটা পচে গেছে সেটা বাদ দিয়ে দাও, আর যেটা ভালো আছে সেটা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা কামাও। গরিবের বাঁচার কি দরকার? 50 বছর যে বেঁচেছো সেটা অনেক। গরিব জীবনে পার করছো 50 বছর ধরে। তাছাড়া বাংলাদেশের মানুষের গড় আয়ু না এখন 73। হ্যাঁ, 73 বছর বয়স। তো 73 বছর পর্যন্ত বাঁচার দরকার কি? 50 বছর তো এনাফ টাইম। 23 বছর বাঁচার কোনো দরকার নেই। আর গরিবী হালাতে বাঁচার চেয়ে তার চেয়ে বরং এই টাকাটা নিয়ে তুমি মালদ্বীপ যাও, নেপাল যাও, তুমি কক্সবাজার চলে যাও। আর যদি কাউকে প্রয়োজন হয়, সেটা কক্সবাজারে হোটেলে গেলে কল দিলে দিয়ে দিবে, ঠিক আছে? স্যার আমার কেউ নাই স্যার, তাহলে তো আমি রাস্তায় ঘুরি না স্যার। আমি গরিব মানুষ, বাঁচানোর খুব ইচ্ছা স্যার, আমার একটু সাহায্য করেন। এই চুপ! গরিবরা কেন বাঁচবে? সব বড় লোকরা বাঁচবে। সর এখান থেকে। ও ওরে মা! আরে কি ব্যাপার, আপনি এখানে শুয়ে আছেন কেন? 3 দিন ধরে আমি কিছু খাই না মা, আমার অনেক খিদা মা, গায়ে শক্তি নাই মা। মা আমার একটু সাহায্য করবেন? আপনি 3 দিন ধরে খান না, মানে আর রাস্তায় এভাবে 3 দিন ধরে শুয়ে আছেন? আপনার কি ছেলে মেয়ে নেই? না মা, আমার একটা পোলা আছে মা, আমার একটু দেয় না মা, একটু সাহায্য করেন। আপনার কথা শুনে না আমার খুব কষ্ট লাগলো। আমিও না এখন যে কি করব, আমি একটা প্রজেক্টের কাজে যাচ্ছিলাম, আর আমার কাছেও
ও, আমার কাছে 100 টাকাই আছে, এটা আমার রিক্সা ভাড়া ছিল, আপনি এটা রাখেন, আমি না হয় পায়ে হেঁটেই যাব। কি কোন মা, আমার আপনি টাকা দিয়ে হাইটটা যাবেন? না না, আমার কোনো সমস্যা নেই, আপনি এটা রাখেন, আমি না হয় পায়ে হেঁটেই যাব। আর অন্য এক সময় যদি আপনার সাথে আমার দেখা হয়, আমি আপনার জন্য কিছু করার চেষ্টা করব। আমার মতো গরিবের লেগে আপনি পায়ে হাইটটা যাবেন, এত কষ্ট করবেন মা? আল্লাহ আপনার অনেক ভালো করবো মা, আপনি যে উদ্দেশ্যে যাইতেছেন মা, আল্লাহ আপনার সফল করবো। আমি দোয়া রইল তো আপনার উপর। জি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ আপনার ভালো করবো। আরে ম্যাডাম, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আমরা তো আপনার অফিসেই যাচ্ছিলাম, আপনি নিচে, মানে আপনাকে নিচে পেয়ে আমরা তো আকাশে চাঁদ হাতে পেয়ে গেছি, তাই না? নিচে দাঁড়িয়ে কেন ম্যাডাম? আর তো কোনো দরকার নেই আপনাদের অফিসে যাওয়ার। সরি ম্যাডাম, আসলে বুঝতে পারিনি। আজকে না আপনার সাথে আমাদের মিটিং করার কথা। হ্যাঁ, আমার মিটিং হয়ে গেছে এবং আমি কাকে সিলেক্ট করেছি সেটাও আমি জানি। আমি শুধু তাকে নিয়েই ভেতরে যাব। সরি ম্যাডাম, আসলে আপনার কথার তো আগামাথা কিছুই খুঁজে পাচ্ছি না। আপনার সাথে তো আজকের আমাদের প্রজেক্ট নিয়ে মিটিং করার কথা ছিল। আমার মনে হয় ম্যাডাম আমাদের সাথে যোগ করছে, কারণ মিটিং করার কথা তো আমাদের দুজনের। ও আচ্ছা, সাথে এই যে একটা আনকালচার্ড গেও একটা মেয়ে, মানে আমাদের তিনজনের সাথেই তো আপনার মিটিং করার কথা, তাই না? আমরা তিনজনই এখনো কেউ অফিসেই যাইনি। এই নাকি এই মেয়েটা গিয়ে চুপি চুপি মিটিং সেরে ফেলেছে? আচ্ছা, বাই দ্য ওয়ে ম্যাডাম সেটা ভালো বুঝবেন, যেহেতু একজনকে সিলেক্ট করেছে, সেটা হয়তো মিস্টার সানি অথবা আমি, আমাদের দুজনের একজনই হবে। না, আপনি বা সানি সাহেব কেউ সিলেক্ট হননি। সিলেক্ট হয়েছে এই মেয়েটা এবং আমি তাকে নিয়ে ভেতরে যাব। হোয়াট? মিস্টার সানি, ম্যাডাম কি আমাদের সাথে আসলেই মজা করছেন? এই মেয়েটি কিভাবে সিলেক্ট হয়? ওকে দেখেছেন? মনে হচ্ছে 350 টাকা দেবে নিউ মার্কেট থেকে একটা ড্রেস কিনে চলে আসছে একটা মিটিং করার জন্য, সে কিনা এই এত বড় একটা অফিসের প্রজেক্ট পেয়ে যাবে? এটা বিশ্বাসযোগ্য? ম্যাডাম, আপনার মাথার তার কি একটা ছিঁড়ে গেছে? হ্যাঁ, না হয় এরকম একটা মেয়েকে আপনি সিলেক্ট করবেন? আমি শিওর ম্যাডাম আপনি আমাদের সাথে জোকস করছেন। শ্যাট আপ! এতক্ষণ ধরে অনেক কথা বলেছেন, এখন অন্তত নিজেদের মুখটা বন্ধ রাখুন। আপনাদের আচরণ কতটুকু জঘন্য হতে পারে আমার দেখা হয়ে গেছে অলরেডি। আপনারা আসার পথে রাস্তায় একজন ভিক্ষুকের সাথে কেমন ব্যবহার করেছেন তা আমি দেখেছি। হ্যাঁ, আমার এটাও বোঝা হয়ে গেছে আপনারা আমার এই প্রজেক্টটা কতটুকু যত্ন সহকারে সামলাবেন সেটাও আমার বোঝা হয়ে গেছে। আপনাদের লজ্জা করে না রাস্তায় একজন ভিক্ষুকের সাথে এতটা খারাপ ব্যবহার করতে? তিনিও তো মানুষ, তার সাথে কেমন ব্যবহার করতে হয় সেই আচরণটা এই মেয়েটা জানে, কিন্তু আপনারা জানেন না। আপনারা রাস্তায় যাকে ভিক্ষুক মনে করে বাজে আচরণ করেছেন সে আমার অফিসের একজন স্টাফ। আমি তাকে আপনাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলাম। ও, ওটা আপনার স্টাফ ছিল ম্যাডাম? আপনি যেভাবে পরীক্ষা নেবেন আমাদের বললেই তো, আপনার স্টাফকে আমরা ভালো রেস্টুরেন্টে খাওয়াতাম, ভালো ভালো টাকা দিতাম, প্রয়োজন হলে আপনি কিডনির অপারেশন করে দিতাম ম্যাডাম। আমি তো আর জানতাম না ওটা আপনার স্টাফ, তাহলে তো আমরা ঠিক মতো ট্রিট করতাম, তাই না? একদম ঠিক বলেছেন সৈকত সাহেব আপনি। আচ্ছা, সমস্যা নেই ম্যাডাম, ওই স্টাফের কাছে আমরা আবার যাচ্ছি, গিয়ে ওনাকে ভালো মন্দ খাইয়ে দিচ্ছি। লজ্জা করছে না? আপনি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্লজ্জের মতো হাসছেন। আমি বা আপনাদের সাথে কেন কথা বলছি? আপনারা এখান থেকে এখনই চলে যান, আর আপনি আমার সাথে ভেতরে আসুন, আপনার সাথে অনেক কথা আছে। আসুন। এই যে চলে গেল ড্যাং ড্যাং করতে করতে। একটা অফিসের এমডি হয়েছে বলে আর তার এত দেমাগ থাকতে হবে? মেয়ে মানুষদের এই জন্য আমি পছন্দ করি না। কেন একটা অফিসের এমডি হবে একটা মেয়ে মানুষ? ছেলে মানুষ কেন নয়? আমার 4 কোটি টাকার প্রজেক্ট গেল। আরে সৈকত সাহেব, আপনি এত টেনশন কেন করছেন? আমাদের তো এই 4 কোটি টাকার প্রজেক্ট দরকার নেই। এই মহিলার থেকে আমরা আরো বড় বড় প্রজেক্ট হাতে নিয়ে নেব, ঠিক আছে? আপনি একদম টেনশন করবেন না। চলুন, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমরা অন্য প্রজেক্ট দেখি। হ্যাঁ চলুন, একটু উত্তরে যাবো আজকে। হবে? চলেন।